আজকে মেন্টাল গ্রোথ গল্পটির শেষ অংশ পড়ছি। মেয়েটা আমার হাত ধরে বলল, বাইরে চলেন, কথা আছে। আমি আবার চোখ বন্ধ কইরা মনে করার চেষ্টা করলাম ওরে ইদানিং কোথাও দেখছি কিনা, বাট মনে করতে পারলাম না। ও দাঁড়ায়া হাত ধইরা টান দিল। সিন ক্রিয়েট হবার ভয়ে ওর পিছু পিছু চললাম। হাত ধইরা টানতে টানতে আমারে দোতলায় নিয়ে গেল। আশেপাশে কেউ নাই। চারদিকে তাকায়া বলল, এই 6 মাস কোন চুলায় ছিলেন বললেন না? বললাম, বনলতা সেন এই প্রশ্নটাই করেছিল এইভাবে, এতদিন কোথায় ছিলেন? ও বলল, আমিও বনলতা সেন না, আর আপনিও জীবুদানা। বললাম, মেয়েদের চেহারা আমার মনে থাকে না, তবে এটা বুঝতে পারছি চিলেকোঠায় যে মেয়েটা আমাকে ফলো করার অপবাদ দিছিল তুমিই সেই মেয়ে। ও বলল, তারপর থেকে আর আসেননি কেন গান শুনতে? বললাম, গান শুনতে গিয়া ফলো করার অপবাদে মায়ের খাওয়ার ইচ্ছা ছিল না তাই। কিছুক্ষণ চুপ থেকে মেয়েটা বলল, আমার এখন কি ইচ্ছা করতেছে জানেন? জিজ্ঞালেন, কি? ও বলল, ধাক্কা দিয়া চিলেকোঠা থেকে আপনারে নিচে ফালাই দিতে। বললাম, ঠিক আছে, আমি চলে যাইতেছি, আর আসবো না এদিকে। মেয়েটা শক্ত করে আমার হাত ধরল, বলল, বিশ্ববিদ্যালয়ে পড়তে হলে একটা মানুষের যেমন ন্যূনতম কিছুটা মেন্টাল গ্রোথ দরকার, শিল্পকলা, টিএসসি, পাবলিক লাইব্রেরি এসব এলাকায় আড্ডা দিতেও তেমনি ন্যূনতম মেন্টাল গ্রোথ দরকার। আপনার দেখছি তা মোটেও নাই। মেজাজ সপ্তমে চড়ে গেল। ঝাড়া দিয়া হাত ছাড়াইয়া নিয়া বললাম, কি বালের মেন্টাল মেন্টাল করতেছো? 200 টাকা দিয়া টিকিট কাটছি নাটক দেখার লাইগা, তোমার কচকচানি শোনার লাইগা না। বইলা ওরে পাশ কাটাইয়া সিঁড়ির দিকে পা বাড়াইলাম। মেয়েটা পেছন থেকে বইলা উঠল, এই কুত্তা, যদি এক পাও সিঁড়িতে দিছস আজকা তোরে খায়া ফেলামু। এই সারছে, এইটা কি ছাত্রলীগের মাস্তান নাকি? ভয়ে ভয়ে ঘুইরা ওর দিকে তাকাইলাম। মেয়েটার চোখে পানি। আমি থামতে দেখে পেছনে তাকাতে দেখে ওর ঠোঁটে হাসি ফুটল। বলল, 6 মাস আমি জ্বলছি, এখন থেকে প্রতিদিন তোমারে জ্বালামু।